তো সমবেত সমুপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, আপনারা এই শ্রীক্ষেত্র পরিক্রমায় বর্তমানে আমরা সকলেই এই টোটা গোপীনাথের প্রাঙ্গণে সমবেত হয়েছি। এই টোটা গোপীনাথের মহিমা এবং এখানে গৌর গদাধরের লীলা সম্বন্ধে বিশেষভাবে এখানে আলোচনা হবে। তো কলিযুগ পাবন অবতারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার 24 বছর শেষে মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করে তিনি এই নীলাচল ধামে আসেন এবং প্রথম 6 বছর তিনি দক্ষিণ ভারত, গৌরদেশ এবং বৃন্দাবনে ভ্রমণ করে অতিবাহিত করেন। তারপরে শেষ 18 বছর এক নাগারে তিনি এই নীলাচল ধামে অবস্থান করে বহুবিধ লীলাবিলাস করেছেন। তো এইখানে এই জগন্নাথপুরী ধামে কয়েকটা স্থান আমাদের এই গৌরীয় বৈষ্ণবগণের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম হচ্ছে জগন্নাথ, যেখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা তারা বিরাজমান আছে সেই স্থান। তারপর হচ্ছে মহাপ্রভু এই নীলাচল ধামে যেখানে তিনি থাকতেন, গম্ভীরা কাশী মিশ্রের গৃহ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। তারপরে হচ্ছে টোটা গোপীনাথ, এইখানে গোপীনাথ বিরাজমান আছেন এবং গদাধর পণ্ডিত এই গোপীনাথের সেবা করতেন। মহাপ্রভু প্রতিদিন সকালবেলা জগন্নাথকে দর্শন করে বাল্যভোগের প্রসাদ পেয়ে তিনি এখানে চলে আসতেন গোপীনাথকে দর্শন করতে, গদাধর পণ্ডিতের সাথে মিলিত হতে। তাছাড়া আরও 2টা স্থান গুরুত্বপূর্ণ আছে। একে হচ্ছে কাশী মিশ্রের বাগান বাড়িতে, যেখানে সিদ্ধ বকুল আছে, হরিদাস ঠাকুরকে মহাপ্রভু সেখানে স্থান দিয়েছিলেন। মহাপ্রভু জগন্নাথ দর্শন করে প্রতিদিন সকালবেলা সেই হরিদাস ঠাকুরের সাথে মিলিত হতেন, কিছুক্ষণ সময় ইষ্টপুষ্টি করতেন। জগন্নাথের পূজারী ভান্ডারাম মহাপ্রভুকে জগন্নাথের যে প্রসাদ দিতেন তা তিনি হরিদাস ঠাকুরকে দিতেন। আর এক স্থান হচ্ছে এই সমুদ্রের ধারে, কালকে আপনারা যেখানে বসেছিলেন সে হচ্ছে হরিদাস ঠাকুরের সমাধিপীঠ। তো এই পুরীধামে আসলে আমাদের গৌরীয় বৈষ্ণবরা সাধারণত এই সমস্ত স্থান তারা অবশ্যই দর্শন করে থাকেন, প্রণাম করেন, কৃপা প্রার্থনা করেন। আর এইখানে যে গোপীনাথ রয়েছে দেখবেন, এখানে মাঝখানে পদ্মাসনে বসে গোপীনাথ অবস্থান করছেন। তো তার বামে হচ্ছে শ্রীমতী রাধারানী, ডাইনে হচ্ছে ললিতা সখী। তো আপনার একটা ব্যাপার দেখবেন, যেখানে যেখানে রাধা কৃষ্ণ বিগ্রহ আছে সেখানে কৃষ্ণ হচ্ছে কি কৃষ্ণবর্ণ, আর রাধারানী হয় শ্বেতবর্ণ, নতুবা হয় কি হলুদ বর্ণ। কিন্তু এইখানে যে রাধা এবং ললিতা আছে তারাও কিন্তু কৃষ্ণের গাত্রবর্ণের নেই, হচ্ছে কৃষ্ণবর্ণ। এর কারণ কি? এর কারণ হচ্ছে একবার রাধারানী তিনি কৃষ্ণের ভাবনায় এত ভাবিত ছিলেন, তার গাত্রবর্ণটা কৃষ্ণের বর্ণের মতন হয়ে গেল। আর ললিতা, বিশাখা, অন্যান্য সখীরা যখন রাধারানীর নিকটে এলেন তারাও তখন তদাত্ম তাদের মতনই গাত্রবর্ণ হয়ে গেল। তো সেই ভাবের বিগ্রহ এখানে রাধা এবং ললিতা বিরাজমান আছে, বোঝা গেল। তো এই কলিজ আর এই গোপীনাথের ডাইন পাশে যে বিগ্রহ আছে সে হচ্ছে বলরাম এবং তার 2 পত্নী রেবতী এবং বারুণী। আর গোপীনাথের বাম পাশে আছে গৌর গদাধর। সেই গৌর গদাধর হচ্ছে কার সেবিত? মামু ঠাকুরের সেবিত। মামু ঠাকুর হচ্ছে কে? তার পূর্বের নাম ছিল জগন্নাথ আচার্য। বাংলাদেশের ফরিদপুর জেলায় মগডোবা নামক একটা জায়গা আছে, সেখানে তার গৃহ ছিল। মহাপ্রভু যখন এই সন্ন্যাস গ্রহণ করে নীলাচল ধাম আশ্রয় গ্রহণ করলেন, তখন সেই জগন্নাথ আচার্য এই নীলাচলে এসে মহাপ্রভুর নিকটে বাস করবার ইচ্ছা প্রকাশ করলেন। তো সেই যে জগন্নাথ আচার্য তিনি মহাপ্রভুর সম্পর্কে মাতুল ছিলেন, মামা ছিলেন, নীলাম্বর চক্রবর্তীর ভ্রাতুষ্পুত্র। তো প্রায় মহাপ্রভু সমবয়স্ক ছিলেন, তাই মহাপ্রভু তাকে মামু বলে ডাকতেন। বুঝতে পারছেন? সমবয়স্ক হইলে মামাকে লোকেরা কী করে মামু বলে ডাকেন। তাই সমস্ত মহাপ্রভুর পার্শ্বদ ভক্তরা তাকে মামু ঠাকুর বলে ডাকতেন। এই জন্য তার আসল নামটা চাপা পড়ে গেল। তিনি মামু ঠাকুর নামে বৈষ্ণব জগতে পরিচিত হইলেন। তো এসে মহাপ্রভুর কাছে দীক্ষা চাইলেন। মহাপ্রভু বলে, না, আমি তো কাউকে দীক্ষা দেই না, দীক্ষা দেব না, তুমি এই গদাধর পণ্ডিতের কাছ থেকে দীক্ষা গ্রহণ করো।
তখন সেই মামু ঠাকুর গদাধর পণ্ডিতের কাছে দীক্ষা গ্রহণ করলেন এবং গদাধর পণ্ডিত এখানে গোপীনাথের সেবা করতেন। তারপরে গদাধর পণ্ডিত মহাপ্রভুর লীলা সম্বরণ করবার 1 বছর পরেই তিনি লীলা সম্বরণ করে চলে যান। তখন এই মামু ঠাকুর এই গোপীনাথের সেবা প্রাপ্ত হন এবং তিনি এই গোপীনাথের বাম পাশে গৌর গদাধর বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন। হরে কৃষ্ণ। বোঝা গেল, এই হলো বিগ্রহ, 3 বিগ্রহ। আর এই কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন কে? তিনি হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। তিনি এই কলিযুগেতে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইলেন। তো তার এই মহাপ্রভু রূপে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হওয়ার কারণ কি? চৈতন্য চরিতামৃত গ্রন্থে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার 3টি গৌণ কারণ আর 3টি মুখ্য কারণ উল্লেখ করেছেন। 3টি গৌণ কারণের মধ্যে হচ্ছে এই কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন প্রদান করা, কলিজীবকে উদ্ধার করা আর এই প্রেম ভক্তি প্রদান করা। এগুলো হচ্ছে আসল কারণ নয়, এগুলো হচ্ছে গৌণ কারণ। আর মুখ্য কারণ 3টা বর্ণনা করা আছে। তো 3টা কারণ যে কী কারণ আমি পড়েছি কিন্তু কিছুই বুঝতে পারি না, আপনাদের আমি কি বুঝাবো। তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে রাধাভাব আচ্ছাদন করা। এটা হচ্ছে প্রধান 3টা মুখ্যের মধ্যে প্রধান কারণ, যে রাধাভাব আচ্ছাদন করা। সেটা কীরকম? ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে লীলাবিলাস করলেন তখন তিনি একটা ব্যাপার লক্ষ্য করলেন যে শ্রীমতী রাধারানী আমার সেবা করে, আমি সেবা গ্রহণ করি। এই জগতে সাধারণত নিয়ম হচ্ছে যে সেবা করে আর গ্রহণ করে, যে সেবা গ্রহণ করে সে বেশি আনন্দ প্রাপ্ত হয়। কিন্তু কৃষ্ণ দেখলেন যে আমি সেবা গ্রহণ করে যতটা না আনন্দ প্রাপ্ত হই, শ্রীমতী রাধারানী আমার সেবা করে তদপেক্ষা অনেক বেশি আনন্দ প্রাপ্ত হয়। এবং কি জাতীয় আনন্দ রাধারানী প্রাপ্ত হন তা কৃষ্ণ পরাৎপর ভগবান হয়েও তিনি তা বুঝতে পারলেন না। তার লোভ হলো যে রাধারানী আমার সেবা করে কি জাতীয় আনন্দ প্রাপ্ত হন তা আমি আস্বাদন করব। তো কীভাবে আস্বাদন করবেন? তাই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? এই কলিযুগের প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইলেন এবং রাধারানীর 2টা জিনিস তিনি গ্রহণ করলেন। এক হচ্ছে রাধারানীর ভাব, যেই ভাব নিয়ে রাধারানী কৃষ্ণ সেবা করত সেই ভাব, আর রাধারানীর গাত্রবর্ণ রাই বর্ণে ঢাকা অঙ্গ বাঁকা 2 নয়ন। বোঝা গেল রাধারানীর অনেক গুণ আছে, অনেক কিছু আছে, তার ভিতরে 2টা তিনি কৃষ্ণ গ্রহণ করলেন। স্বয়ং কৃষ্ণ আর রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন। হরে কৃষ্ণ। আর মহাপ্রভুর পূর্বলীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে, গুরুজন সমবয়স্ক পরে, তারা সকলেই এই গৌরমণ্ডল ভূমি এবং উৎকল দেশে বিভিন্ন স্থানে তারা অবতীর্ণ হইলেন। মহাপ্রভু তাদেরকে আকর্ষণ করে আনয়ন করে তাদেরকে নিয়ে তিনি এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ নাম কীর্তন তিনি প্রবর্তন করলেন এবং জীব উদ্ধারের জন্য সকলকেই এই প্রেম ভক্তি প্রদান করলেন। তো এইভাবে গৌরলীলা চলল। এখন তার সমস্ত পারিষদরা এলেন, তো রাধারানী কি আসতে বাকি থাকবে? তো রাধারানী তারও যে কৃষ্ণের যেমন একটা ইচ্ছা ছিল কীভাবে তিনি রাধাভাব আস্বাদন করবেন, তো রাধারানীও তদ্রূপ একটা ব্যাপার ছিল। সেটা হচ্ছে কি, আপনারা জানেন রাধারানীর শ্বশুরবাড়ি হচ্ছে কি জাবট। তো জাবটে তিনি যখন থাকতেন, যখন কৃষ্ণলীলা চলছিল, কৃষ্ণ কী করতেন? নন্দগাঁও থেকে সখাগণকে নিয়ে, গাভীগণকে নিয়ে বংশীধ্বনি করতে করতে গোচারণ করতে যেতেন। তখন রাধারানী দুয়ারে দাঁড়িয়ে থেকে তা তিনি দেখতেন। তো দেখতে দেখতে তারও তীব্র ইচ্ছা হতো যে আমিও এদের সাথে গোচারণ করতে বনে যাই। কিন্তু তিনি যাবেন কি করে? তিনি তো গৃহবধূ, যখন তখন যেতে পারেন না, গুরুজনের ভয় আছে। কিন্তু তার ইচ্ছা হতো তিনি এদের সাথে গোচারণ করতে বনে যাবেন। তো রাধারানীর এই যে মনোভাবটা, এটা আমাদের বৈষ্ণব পদকর্তারা বিভিন্ন পদ কীর্তনের মাধ্যমে তা তুলে ধরেছেন। আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্য প্রেম ভক্তি মহারাজ শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়
তার প্রার্থনা গীতির একটা পদে তিনি বলেছেন যে, হে দেহ নাগর বর শুনো হে মুরলীধর, নিবেদন করি তোয়া রাঙা পায়, চরণ নখর মুনি যেন চাঁদের গাঁথুনি, ভালো শোভে আমার গলায়। শ্রীদাম সুদাম সঙ্গে যখন গোচারণে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়িয়ে মনে ভাবি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই আখি রহে তোয়া পানে চেয়ে। রন্ধনশালাতে যাই তোয়া বধূ গুণ গায়, ধুয়ারও ছলনা করে কান্দি। মণি নও মানিক নও অঞ্চলে বান্ধিলে রও, ফুল নও যে কেশে করি বেশে। অগুরু চন্দন হইতাম তুয়া অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রাগা পায়। নারী না করিত বিধি তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। নরোত্তম দাস কহে শুনও হে দয়াময়, যেই দিন তোমার ভাবে আমার এই পরাণ যাবে, সেই দিন দিও পদ ছায়া। তো রাধারানী মনোভাবটা এইরকমভাবে তুলে ধরেছেন যে রাধারানী বলছেন যে শ্রীদাম সুদাম সঙ্গে যখন তুমি গোচারণ করতে যাও, তখন আমি দুয়ারে দাঁড়িয়ে থেকে দেখি আর আমি মনে ভাবি যে তোমার সঙ্গে যাই, কিন্তু গুরুজনের ভয় পাই, যার জন্য আমি যেতে পারি না। আমি রন্ধনশালাতে যাই, তোমার গুণগান গাই, আমার চোখে জল এসে যায়। কেউ জিজ্ঞাসা করলে বলি ধোঁয়া লেগেছে, তাই চোখে জল আসছে। আর তুমি এমন একটা বস্তু যে মণিও নও মানিকও নও, যে আমি তোমাকে আমার কাপড়ের অঞ্চলে বেঁধে রাখতে পারি। আর আমি যদি অগুরু চন্দন আমি যদি ফুল হইতাম, তুমি যদি ফুল হতে, তাহলে আমার কেশে বেশ করে আমি সাজাইয়ে রাখতাম। তুমি আর আমি যদি অগুরু চন্দন হইতাম, তোমার অঙ্গে মাখা রইতাম, আর ঘেমে তোমার এই রাঙা চরণে আমি পড়ে যেতাম। আর বিধাতা আমাকে যদি নারী না করে জন্মাতো, তাহলে তোমার মতন এই যে গুণনিধি, আমি তোমাকে নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াতাম। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইলেন ফাল্গুনী পূর্ণিমায়, তখন সে রাধারানীর এই ইচ্ছা হেতু তিনিও কী করলেন, তার 1 বৎসর 2 মাস পরে, এটা নরোত্তম নরহরি সরকার ঠাকুর তার একটা কীর্তনে বলছেন যে বৈশাখের কুহু দিনে জন্মিলেন গৌরাঙ্গের প্রিয় গদাধর। যে বৈশাখ মাসের অমাবস্যার দিনে এই গদাধর পণ্ডিত স্বয়ং রাধারানী তিনি অবতীর্ণ হইলেন গদাধর পণ্ডিত রূপে। পিতা মাধব মিশ্র, মাতা রত্নাবতী, তাদেরকে আশ্রয় করে তিনি এই জগতে অবতীর্ণ হইলেন। তখন এই যে বাল্যকাল থেকে গৌর এবং গদাধর একত্রের সঙ্গে, এবার আর কোনো মেলামেশা করতে কোনো বাধা নাই। ব্রজলীলায় রাধা কৃষ্ণ মিলিত হইতে কত রকমের বাধা ছিল, আর সেই রাধা এবং কৃষ্ণ যখন গৌর গদাধর রূপে অবতীর্ণ হইলেন, আর কোনো বাধা নাই। একসঙ্গে একই পণ্ডিতের টোলে পড়াশোনা করা, একসঙ্গে গঙ্গায় স্নান করা, গঙ্গায় কেলি করা, এবং এইভাবে দিন অতিবাহিত হচ্ছিল গৌর গদাধর লীলা। তবে কি হলো, যে একটা ব্যাপার দেখা গেল যে শিশু নিমাই তিনি বাল্যকাল থেকে অত্যন্ত চঞ্চল, অনেক রকম দুষ্টামি করেন, কিন্তু গদাধর রাধারানী তো তিনি একেবারে শান্ত শিষ্ট, সবসময় কৃষ্ণে তার মতি। এইভাবে দিন অতিবাহিত হচ্ছিল। আর ব্রজলীলা চলাকালীন সময়ে যেই সমস্ত গুরুজনদের ভয়ে রাধারানী এই কৃষ্ণের সঙ্গ করতে পারতেন না যখন তখন, আর গৌরলীলাতে সেই সমস্ত গুরুজনেরাই গদাধরকে সাহায্য করছে, নির্দেশ করছে যে নিমাইয়ের সঙ্গে থাকবার জন্য। তার একটা দৃষ্টান্ত হচ্ছে কি, যখন মহাপ্রভু গয়া থেকে প্রত্যাবর্তন করলেন, একবারে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কাহা কৃষ্ণ কোথা কৃষ্ণ, কাহা যাম কাহা কাম, কাহা গেলে কৃষ্ণ পাম, এইরকম ভাব। তখন কেউ নিমাইয়ের নিকটে যেতে পারে না। সচিমাতা তিনিও তার নিকটে যেতে ভয় পান। একদিন যখন মহাপ্রভু বাড়িতে এইরকম করে তিনি অস্থির হয়ে আছেন, কোথা যাব কোথা পাবো, হা কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে হা করছে, সচিমাতা কাছে যেতে ভয় পাচ্ছেন। এমন সময় গদাধর পণ্ডিত মহাপ্রভুর বাড়িতে এসেছে। আর গদাধরকে দেখি মহাপ্রভু গদাধরের 2টি হাত ধরে বলছে, হে গদাধর, তুমি বড় ভাগ্যবান, বাল্যকাল থেকে তোমার কৃষ্ণমতি, আমার এহেন দিন বৃথা গেল, আমি বিদ্যার বিলাসে দিন কাটাইলাম,
তো তুমি তো কৃষ্ণ ভক্ত, তুমি দেখাও যে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় আছে। তখন গদাধর পণ্ডিত বললেন যে কৃষ্ণ তো তোমার হৃদয় আছে। এই কথা শোনা মাত্র মহাপ্রভু তার দুই হাত দিয়ে নখ দিয়ে বক্ষ চিত্তে শুরু করছেন। গদাধর পণ্ডিত তখন কি করলেন, নিমাইয়ের দুইটা হাত চেপে ধরলেন আর বলে তুমি একটু অপেক্ষা করো, কৃষ্ণ এখনই এখানে আসবেন। মহাপ্রভু শান্ত হলেন। তো সচী মাতা আড়াল থেকে এটা দেখলেন। তিনি দেখে গদাধর পণ্ডিতের পরে খুবই সন্তুষ্ট হলেন। তিনি ভাবলেন যে আমরা নিমাইয়ের ভাব দেখে নিমাইয়ের কাছে যেতে পারি না, আর আজ গদাধর শিশু হয়ে নিমাইকে কি সুন্দরভাবে তাকে সান্ত্বনা দিলেন, প্রবোধ দিলেন। তারপরে আড়ালে গদাধরকে ডেকে সূচিমাতা বলছেন, হে গদাধর, তুমি সবসময় নিমাইয়ের সঙ্গে থাকবে, তুমি যদি নিমাইয়ের সঙ্গে থাকো নিমাই শান্ত থাকবে। এরকমভাবে দেখা যায় যে ব্রজলীলায় যাদের ভয়ে রাধারানী কৃষ্ণের নিকটে যেতে পারতেন না, সেই সমস্ত গুরুজনেরাই এই গৌরলীলাতে তাকে সহায়তা করছে, নির্দেশ দিচ্ছে নিমাইয়ের সঙ্গে থাকবার জন্য। তো যাই হোক, এইভাবে যে নবদ্বীপ লীলা, কীর্তন বিলাস লীলা ইত্যাদি হলো। তারপরে 24 বছর শেষে মহাপ্রভু যখন গৃহত্যাগ করে কাটোয়ায় গিয়ে সন্ন্যাসী হয়ে 3 দিন আরও দেশে ভ্রমণ করে, তারপরে শান্তিপুরে 10 দিন অদ্বৈত আচার্যের গৃহে অবস্থান করলেন। তারপরে সচিমাতার নির্দেশ অনুসারে মহাপ্রভু কী করলেন, এই জগন্নাথপুরী ধামে এসে থাকবেন এটা নির্ধারণ করলেন। তখন এই যে গদাধর পণ্ডিত তিনিও সেই নবদ্বীপ মায়াপুর থেকে ছুটে এই নীলাচল ধামে চলে এলেন। কেন? কারণ তিনি মহাপ্রভু নিমাইয়ের সঙ্গে তিনি থাকবেন, এটাই ছিল তার উদ্দেশ্য। তো তারপর মহাপ্রভু তো প্রথম 2 বছর দক্ষিণ ভারত ভ্রমণ করে যখন এই নীলাচলে ফিরে আসেন, তো সেই বছরেই কালাই কৃষ্ণদাসকে বঙ্গদেশে পাঠালেন যে আমার যেখানে যেখানে যত ভক্ত আছে নবদ্বীপ, শান্তিপুর, তারপর অন্যান্য স্থানে তাদেরকে এই সংবাদ দিবে আমার সমস্ত ভক্তরা যেন এই বছর এই রথযাত্রার পূর্বে নীলাচল ধামে এসে এবং জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করে। তো সেই থেকে প্রতি বছরেই কী করতো, সমস্ত গৌরীয় বৈষ্ণবরা এই নীলাচল ধামে আসতেন। তারপরে মহাপ্রভুর সাথে মিলিত হয়ে মহাপ্রভু তাদেরকে নিয়ে গুন্ডিচা মন্দিরে মার্জন লীলা করতেন। তারপরে জগন্নাথের রথযাত্রা নিত্য কীর্তন করতেন। তারপরে সেই সমস্ত ভক্তরা এই নীলাচল ধামে 4 মাস মানে এই কার্তিকী পূর্ণিমা অবধি অবস্থান করতেন। তারপরে মহাপ্রভুর নির্দেশে তারা আবার দেশে ফিরে যেতেন। তো এই নীলাচলে কিছুদিন অবস্থান করবার পরেই গদাধর পণ্ডিত একটা ব্যাপার লক্ষ্য করলেন যে মহাপ্রভু তার প্রধান প্রধান ভক্তগণকে এক একটা দায়িত্ব দিয়ে তার কাছ থেকে দূরে পাঠিয়ে দিচ্ছে। নিত্যানন্দপুরকে আজ্ঞা দিলেন, তুমি বঙ্গদেশে ফিরে যাও, বঙ্গদেশে ফিরে গিয়ে আসনডালে সকলকে তুমি কৃষ্ণ ভক্তি প্রদান করো। রূপ সনাতন অন্যান্য গোস্বামীগণকে নির্দেশ দিলেন যে তোমরা বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে সাধন ভজন করবে এবং ভক্তি গ্রন্থ প্রণয়ন করবে। আর হচ্ছে 5000 বছর আগে যে রাধা কৃষ্ণের যে লীলাস্থলী যা লুপ্ত হয়ে গেছে সেই সমস্ত লুপ্ত তীর্থ উদ্ধার করবে। তখন গদাধর পণ্ডিত চিন্তা করলেন যে আমাকে যদি মহাপ্রভু এরকম করে কোনো দায়িত্ব দিয়ে দূরে পাঠিয়ে দেয় তাহলে কি হবে। কিন্তু গদাধরের ইচ্ছা তিনি সবসময় মহাপ্রভুর নিকটে থাকবেন। তাই তিনি ঠিক করলেন কি, মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, হে প্রভু, আমি কি করব? ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করব। ক্ষেত্র সন্ন্যাস। তখন মহাপ্রভু বললেন যে দেখো, তুমি যে ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করবে, ক্ষেত্র সন্ন্যাসের মানে কি জানো? তুমি জীবনে যতদিন বেঁচে থাকবে কোনো কারণেই এই শ্রীক্ষেত্রের বাইরে তুমি কখনো যেতে পারবে না। ভালো করে ভেবে দেখো। তখন গদাধর পণ্ডিত ঠিক করেছিলেন মহাপ্রভু যখন তার মায়ের নির্দেশ অনুসারে এই নীলাচলবাসী হয়েছেন, তিনি নীলাচলেই থাকবেন, অন্য কোথায়ও যাবেন না। তাই তিনি বললেন যে ঠিক আছে, আমি তা ভেবে চিন্তেই ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করতে চাইছি। তার এই ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করবার অন্য কোনো উদ্দেশ্য নাই। কি উদ্দেশ্য? একমাত্র মহাপ্রভুর নিকটে বাস করা। তখন তিনি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করে ফেললেন। তারপরে কি হলো, মহাপ্রভুর ভক্তরা আসে, তাদেরকে নিয়ে তিনি এখানে লীলাবিলাস করেন, জগন্নাথ দর্শন। তো একসময় বৈশাখ মাসের পূর্ণিমা রাত্রিতে মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে তিনি সমুদ্রের তীরে ভ্রমণ করছিলেন। মহাপ্রভু যেহেতু গোপী ভাবে বিবাহিত, তো শ্রীমদ্ ভাগবতমে হচ্ছে কি
দশম স্কন্ধ হচ্ছে শ্রেষ্ঠ। দশম স্কন্ধের ভিতরে আবার যেখানে রাস পঞ্চোধ্যায় আছে 29 থেকে 33, সেই রাস পঞ্চোধ্যায় শ্রেষ্ঠ। আবার এই রাস পঞ্চোধ্যায়ের মধ্যে যেখানে গোপী গীত আছে, সেই গোপী গীত হচ্ছে শ্রেষ্ঠ। তো মহাপ্রভু যেহেতু গোপী ভাবে বিভাবিত ছিলেন, তিনি ভক্তগণকে নিয়ে বৈশাখ মাসের পূর্ণিমা রাত্রিতে, চাঁদনি রাত্রিতে সমুদ্র তীরে ভ্রমণ করছিলেন, আর গোপীভাবে বিভাবিত হয়ে সেই গোপী গীত গাইছিলেন। কৃষ্ণ গোপীরা গোপী গীত গাইতে গাইতে তারা কৃষ্ণ অন্বেষণ করেছিলেন। যখন কৃষ্ণ রাসস্থলী থেকে শ্রীমতী রাধা রায়কে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন, তখন সেই সমস্ত গোপীরা তারা যেই গীত গাইছিলেন কৃষ্ণ অনুসন্ধান করতে, তাকে বলা হয় গোপীগীত। তো সেই গোপীগীত গেয়ে তিনি সমুদ্র তীরে ভ্রমণ করছিলেন, গোপীগীতের শ্লোক আবৃত্তি করছিলেন। আর সমুদ্রের যে নীল জল দর্শন করে তার জ্ঞান হতো, এ হচ্ছে যমুনা। আর সমুদ্রের ধারে তীরবর্তী স্থানে যে বালুকা ঝড়ে একবারে জড়ো হইতে হইতে একটা পর্বতের মতন সৃষ্টি হয়ে গেছে, যাকে বলা হয় চটক পর্বত। তা দর্শন করে তার জ্ঞান হইতে এই হচ্ছে গোবর্ধন পর্বত। এইরকমভাবে গোপীগীত গাইতে গাইতে একসময় মহাপ্রভু কী করলেন, তীব্র বেগে ভক্তগণকে ছেড়ে ছুটে এক স্থানে চলে এলেন। ধরুন এই স্থানে এসে তিনি নিজ হাতে বালুকা সরাতে লাগলেন। বালুকা সরাতে সরাতে তিনি এইখানে এই গোপীনাথ বিগ্রহ প্রাপ্ত হয়ে যান। তারপরে ভক্তগণকে হাতের ইশারা করে কাছে ডাকেন। ভক্তরা যখন সেখানে আসে, তখন মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বলেন, হে গদাধর, দেখো কি সুন্দর অপূর্ব গোপীনাথের মূর্তি। তো তুমি এখন থেকে এইখানে থেকে কি করো, এই গোপীনাথের সেবা করো। তখন থেকে গদাধর পণ্ডিত গোপীনাথকে এইখানে রেখে তিনি সেবা করতে লাগলেন। ভক্তরা গোপীনাথের সেবার উপকরণ দিতে লাগলেন, কুটির বাঁধলেন, ভোগ রন্ধন করার অন্যান্য দ্রব্যাদি তার আস্তে আস্তে দিতে লাগলেন। এইভাবে গদাধর পণ্ডিত এখানে থেকে তিনি কী করতেন, গোপীনাথের সেবা করতে লাগলেন। আর এই দিকে মহাপ্রভু যেহেতু তিনি গোপীভাব রাধাভাব আচ্ছাদন করবেন, তো তিনি গম্ভীরাতে রামানন্দ রায় এবং স্বরূপ দামোদরের সাথে রাধাভাব আচ্ছাদন করতেন। ললিতা আরে কিনা স্বরূপ দামোদর হচ্ছেন ললিতা সখী, আর রামানন্দ রায় হচ্ছে কি বিশাখা। তো কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, তো রাধারানী কৃষ্ণ বিরহে অত্যন্ত কাতর। তখন ললিতা বিশাখা যেমন রাধারানীকে সান্ত্বনা দিতেন, তো তেমনি এই রাধাভাবিত এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, সেই ললিতা বিশাখাই রামানন্দ রায় স্বরূপ দামোদর রূপে মহাপ্রভুর কাছে আছেন। তারা কি করতেন, তার এই রাধাভাবে সহায়তা করতেন। তারা কি করতেন, যে বিদ্যাপতি চণ্ডীদাস রায়ের নাটক গীতি করণামৃত গীতি গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে নাচে গায় পরময় আনন্দ। তারা সেই গম্ভীরাতে 5খানা গ্রন্থ আস্বাদন করতেন। চণ্ডীদাস এবং বিদ্যাপতির পথ কীর্তন, রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ উদ্যান নাটক, করণামৃত হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুরের রচিত, আর কবি জয়দেব গোস্বামীর রচিত গীতি গোবিন্দ, এই 5খানা গ্রন্থ তারা সেখানে কীর্তন করে পদ গাইয়ে মহাপ্রভুর ভাব অনুসারে পদ গেয়ে মহাপ্রভুকে আনন্দ প্রদান করতেন। তো সেখানে কিন্তু এই গদাধর পণ্ডিতকে ডাকতেন না। কারণটা কি, তাকে গোপীনাথের সেবা দিয়ে সেখান থেকে দূরে রাখলেন। কারণ মহাপ্রভু রাধাভাব আচ্ছাদন করেন, সেখানে যদি গদাধর পণ্ডিত উপস্থিত হয়ে যায় তাহলে তার ভাবের ব্যাঘাত ঘটবে। যখন তিনি রাধাভাব আচ্ছাদন করছিলেন, তখন তার ভাব হতো যে আমি কৃষ্ণ নই, আমি হচ্ছি স্বয়ং রাধা। আর সেখানে যদি রাধারানী গদাধর পণ্ডিতকে উপস্থিত হয় তাহলে তার ভাবের ব্যাঘাত ঘটবে। তাই তাকে কৌশল করে সেবা দিয়ে এখানে রাখতেন। আর সকালবেলা জগন্নাথ মঙ্গলারতি দর্শন করে জগন্নাথের পূজারী পণ্ডারা তাকে যে প্রসাদ দিত তাই নিয়ে তিনি হরিদাস ঠাকুরের কুটিরে আসতেন, তাকে সেই প্রসাদ দিতেন, তাকে কিছু ইষ্টপুষ্টি করে মহাপ্রভু গম্ভীরায় ফিরে যেতেন। তারপর বাল্যভোগের কিছু প্রসাদ পেয়ে একটু অবসর হতেন। তখন মহাপ্রভু একাকী তিনি কী করতেন, এই টোটা গোপীনাথে চলে আসতেন। এসে তিনি গোপীনাথকে দর্শন প্রণাম করে বসতেন। আরিত্য অবসরে গদাধর পণ্ডিত গোপীনাথের সেবা করে অবসর হতেন। তখন মহাপ্রভু বসতেন আর গদাধরকে বলতেন, গদাধর তুমি ভাগবত পাঠ করো, তোমার মুখে শ্রীমদ্ ভাগবতম পাঠ শুনব। গদাধর পণ্ডিত ভাগবতম গ্রন্থ নিয়ে বসতেন।
মহাপ্রভুকে জিজ্ঞাসা করতেন যে আমি ভাগবতমের কোন অংশ থেকে আমি পাঠ করব। মহাপ্রভু বলতেন হয় দুর্ব চরিত্র নয়তো প্রহ্লাদ চরিত্র পাঠ করো, তাই আমি শুনব। আর গদাধর পণ্ডিত তাই করতেন। তো এইভাবে যখন দিন অতিবাহিত হচ্ছিল, সন্ন্যাস গ্রহণ করবার 5 বছর পরে মহাপ্রভু স্থির করলেন যে তিনি একবার বৃন্দাবনে যাবেন। তো তিনি বললেন যে আমি গৌর দেশ দিয়ে বৃন্দাবনে যাব। গৌর দেশে আমার 2টা সমাশ্রয় আছে, এক হচ্ছে আমার মাতা সচীদেবী, আর এক হচ্ছে গঙ্গা। গঙ্গা দর্শন, গঙ্গাকে স্নান করব। এইভাবে আমি গৌর দেশ দিয়ে বৃন্দাবনে যাব। তখন এই গদাধর পণ্ডিত এসে মহাপ্রভুর কাছে আবদার করলেন যে আমিও তোমার সঙ্গে বৃন্দাবন যাব। তখন মহাপ্রভু বলল, না, তোমার তো বৃন্দাবন যাওয়া হবে না, তুমি তো ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছ, তুমি কি করে যাবে? তখন গদাধর পণ্ডিত বললেন যে আমার ক্ষেত্র সন্ন্যাস জাগর সাতল, আমি তোমার সঙ্গে বৃন্দাবনে যাব। তখন মহাপ্রভু, তোমার গোপীনাথের সেবার কি হবে? তোমার দায়িত্ব গোপীনাথের সেবা করা। তখন গদাধর পণ্ডিত বললেন যে তোমার এই পাদপদ্ম দর্শন করা আমার কুটি গোপীনাথের সেবা হয়ে যাবে, আমি তোমার সঙ্গে যাব। তখন মহাপ্রভু বলে, না, তোমার যাওয়া হবে না, মহাপ্রভু অনুমোদন করছে না। তখন গদাধর পণ্ডিত অভিমান করে বললেন যে আমি তোমার সঙ্গে যাব না, আমি সচিমাতাকে দর্শন করতে যাব। তো এইভাবে যখন নির্ধারিত দিনে বিজয়া দশমীর দিনে মহাপ্রভু যাত্রা করলেন, মহাপ্রভুর সাথে অনেক ভক্তরা তারাও চলতে লাগলেন। আর গদাধর পণ্ডিত মহাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করে মহাপ্রভুর সাথে দূর পথে উপপথে চলতে লাগলেন। মহাপ্রভু চলছেন প্রশস্ত রাজপথে, আর গদাধর দূর পথ দিয়ে চলছেন। এইভাবে চলতে চলতে তারা একবারে কটকে চলে গেলেন, মহানদীর তীরে। মহানদীর তীরে তখনকার দিনে একটা বিশাল বকুল বৃক্ষ ছিল, তার তলে গিয়ে বসলেন মহাপ্রভু। আর কিছুটা দূরে গদাধর পণ্ডিত আছেন। তখন মহাপ্রভু তার কয়েকজন ভক্তকে পাঠালেন, তোমরা যাও গদাধরকে এখানে ডেকে নিয়ে এসো। যখন গদাধর এলেন তখন মহাপ্রভু বললেন, হে গদাধর, তুমি শ্রীক্ষেত্র ধাম থেকে অনেক দূর চলে এসেছ, তোমার ক্ষেত্র সন্ন্যাস ভঙ্গ হয়ে গেল। তা আমি এখন কিছুক্ষণ পরে এখানে নৌকায় উঠে এই মহানদী পার হয়ে যাব। তা আমার দিব্যি তুমি আর আমার সাথে আর আগাবে না, তুমি এখান থেকে নীলাচল ধামে ফিরে গিয়ে গোপীনাথের সেবা করবে। মহাপ্রভু অধবদনে আরে গদাধর কান্না করতে লাগলেন। আর তারপরেই মহারাজ প্রতাপরুদ্র সেখানে এসে মহাপ্রভুকে প্রণাম জানালেন এবং মহাপ্রভুর বৃত্তান্ত শুনলেন। তিনি এই পথে দিয়ে তিনি বঙ্গদেশে যাবেন। তৎক্ষণাৎ প্রতাপরুদ্র তার অমর্ত্যবর্গের কাছে পত্র পাঠালেন যে মহাপ্রভু এই যে বঙ্গদেশে যাবে, যেই পথে যেখানে যাবে সেখানে নতুন ঘর নির্মাণ করো, আর মহাপুরুষ সেবার সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সেখানে রাখুন, আর বেত্র হস্তে সবাই সেখানে পাহারা দেবে, কেউ যেন কোনো লোকের ভিড় মহাপ্রভুকে কোনো বিঘ্ন সৃষ্টি করতে না পারে। মহারাজ প্রতাপরুদ্র জানতে পারলেন যে সন্ধ্যাবেলা মহাপ্রভু নৌকায় করে কি করবেন, এই মহানদী পার হবেন। তখন মহারাজ প্রতাপরুদ্র কী করলেন, তার অনেক রানী ছিল, তাদেরকে অনেক বড় বড় হাতির পিঠে চড়াইয়ে চাদুয়া বেঁধে তাদেরকে নিয়ে এলেন মহানদীর তীরে, তারা দূর থেকে মহাপ্রভুকে দর্শন করবে। তো মহাপ্রভু যখন সেই মহানদীতে স্নান করে আসছিলেন, তো সেই সমস্ত রানীরা সেই হাতির উপরে বসে তারা মহাপ্রভুকে শ্রদ্ধা ভরে যখন প্রণাম করলেন, তৎক্ষণাৎ তাদের কি হলো, কৃষ্ণপ্রেমের অষ্টসাত্ত্বিক বিকার তাদের দেখা দিল। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, এমন অবতার, এমন দয়ালু অবতার, যাকে দূর থেকে দর্শন করে প্রণাম করলেই প্রেম ভক্তি প্রাপ্ত হওয়া যায়। যাই হোক, তারপরে মহাপ্রভু ভিজা বস্ত্র পরিত্যাগ করে শুকনো বস্ত্র পরিধান করলেন এবং তার সাথে যে সমস্ত ভক্তরা যাবেন তাদেরকে নিয়ে সেই নৌকার নিকটে গেলেন। গদাধর পণ্ডিত সেখানে আছেন, সার্বভৌম ভট্টাচার্য আছেন। মহাপ্রভু কী করলেন, আগে যেই সমস্ত ভক্তরা যাবে তাদেরকে আগে নৌকায় তুললেন। তারপরে তিনি গদাধরকে পণ্ডিতকে বলেন, গদাধর, তুমি আর অভিমান করো না, এখান থেকে নীলাচলে ফিরে যাবে। এই বলে গদাধরের হাত দুইটা ধরে সার্বভৌম ভট্টাচার্যের কাছে দিলেন যে তুমি এই গদাধরকে নিয়ে নীলাচলে ফিরে যাবে। এই বলে মহাপ্রভু তাড়াতাড়ি নৌকায় উঠলেন, নাবিকগণকে নির্দেশ দিলেন তাড়াতাড়ি নৌকা ছেড়ে দাও। নাবিকেরা নৌকা ছেড়ে দিল। এদিকে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর বিরহে কাতর, তার তদুপরি আবার এই গদাধরের দায়িত্ব, তাকে বুকে জড়িয়ে ধরলেন আর সেই বালুকার উপরে
গদাধরকে কোলে নিয়ে সারু ভট্টাচার্য বসে পড়লেন। নৌকা চলতে লাগলো, তত দূর অবধি দেখা যায়। সেই নৌকার দিকে তাকিয়ে রইলেন। এমন একটা সময় এলো নৌকা আর দেখা যাচ্ছে না। তখন সারু ভট্টাচার্য গদাধরকে বললেন, গদাধর আর অভিমান করো না, দুঃখ করো না, চলো আমরা ধীরে ধীরে এখান থেকে নীলাচলে ফিরে যাই। এইভাবে অনেক কষ্টে সারু ভট্টাচার্য গদাধর পণ্ডিতকে নীলাচলে ফিরে এলেন। তো মহাপ্রভু চলতে চলতে মহানদীর তীরে তখনকার দিন একটা দ্বীপ ছিল, যেটাকে বলা হয় চতুর্দ্বার। চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে চতুর্দ্বার, উড়িয়া ভাষায় বলে চৌদ্বার। সেখানে সুন্দর একটা ঘর নির্মাণ করা হয়েছিল মহাপ্রভু থাকবার জন্য। আর সেই সুন্দর চাঁদনি রাত্রি, আর এই দিকে পুরীধাম থেকে জগন্নাথের প্রসাদ সেখানে গেছে। মহাপ্রভু ভক্তগণকে নিয়ে সেই চৌদ্বারে বসে তিনি প্রসাদ গ্রহণ করলেন। পরের দিন আবার নদী পার হয়ে কটক হয়ে তিনি কি করলেন, সে রেমুনা ক্ষীরচক্রা গোপীনাথ দর্শন করে তারপরে এই বাংলা এবং উৎকল দেশের যে সীমান্ত ছিল তৎকালীন সময়ে, বর্তমানে সেটা হচ্ছে চণ্ডীপুরের কাছে পিছলদা গ্রাম, সেখানে গেলেন। তখন এই উৎকল দেশের যে সেনাধ্যক্ষ ছিল তিনি তখন বললেন, দেখুন এই পর্যন্ত আমাদের উৎকল দেশের রাজা অধীন, এরপরে বাংলার নবাব হোসেন শাহের অধীন। এখন ওদের সাথে আমাদের মাঝে মাঝে দ্বন্দ্ব হচ্ছে, সে কেউ পথ পায় না যাওয়ার। তো আপনাকে এখানে 2-3 দিন অবস্থান করতে হবে। আমি ওদের সাথে একটা সন্ধি করি, তারপরে আমি কি করব, আপনাকে বঙ্গদেশে পাঠাবো। আর অবসরে কি হয়েছিল যে বাংলার সেনাধ্যক্ষের 2জন গুপ্তচর উৎকল দেশে এসেছিল। তারা দেখলেন যিনি যে মহাপুরুষ সন্ন্যাসী তিনি এইরকম করে কীর্তন করে করে বঙ্গদেশের দিকে যাচ্ছে, তারা জানতে পারলেন যে এই মহাপ্রভু বঙ্গদেশে যাবে। তখন তারা ফিরে এসে তাড়াতাড়ি সেই উৎকল দেশ বঙ্গদেশের যে সেনাধ্যক্ষ আছে তার কাছে এই কথা বললেন যে দেখুন কোনো বা রাজার ছেলে জ্ঞান পাই সন্ন্যাসী হয়েছে, তার সাথে অনেক সিদ্ধ পুরুষ আছে, তারা কেবল ভূতের কীর্তন করে, কখনো নৃত্য করে, কখনো গড়াগড়ি যায়, কখনো আবার কান্না করে, তারা আমাদের এই বঙ্গদেশের দিকে আসছেন। তখন সেই যে বঙ্গদেশের যে সেনাধ্যক্ষ সে তখন উৎকল দেশের সেনাধ্যক্ষর কাছে একটা পত্র পাঠাইলেন যে আপনাদের দেশ থেকে যে একজন অপূর্ব সন্ন্যাসী আমাদের দেশে আসছে, আমি তাকে দর্শন করতে চাই। তখন উৎকল দেশের সেনাধ্যক্ষ এই পত্র পেয়ে আনন্দিত হইলেন। তিনি বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনি আসবেন, সঙ্গে 1জন বা 2জন সঙ্গী আনতে পারেন, আর কোনো অস্ত্র সঙ্গে আনবেন না। হরে কৃষ্ণ। আসতে তখন কি হলো, সেই এই পত্র পেয়ে বঙ্গদেশের যে সেনাধ্যক্ষ তিনি তখন এলেন, এসে দূর থেকে মহাপ্রভুকে দর্শন করেই তিনি প্রণাম করলেন আর কান্না করতে লাগলেন, বিলাপ করে বলছেন, বিধাতা কেন আমাকে হিন্দু কোলে জন্মালো না, আমার জন্ম যদি হিন্দু কোলে হতো তাহলে আমি তোমার সেবা করতে পারতাম। এরকম করে কান্না করছে, তার চোখের জল দাঁড়িয়ে বেয়ে পড়ছে। তখন তিনি জোর হাতে মহাপ্রভুর নিকট এসে বলছেন যে আমি কি সেবা আপনার করতে পারি। তখন মুকুন্দ দত্ত বললেন যে মহাপ্রভু গঙ্গার তীরে যাবেন, সে যাতে নির্বিঘ্নে গঙ্গার তীরে যেতে পারে সেই ব্যবস্থা তুমি করো, এটা একটা বড় সেবা হবে। তখন বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আগামীকালই আমি সেই ব্যবস্থা করছি। তো পরের দিন সেই যে বাংলার যে সেনাধ্যক্ষের যে অধিপতি তিনি সুন্দর একটা বড় নৌকা নিয়ে এলেন, নৌকার উপরে ঘর, এবং বললেন যে আপনি এই নৌকাতে আপনার গণসহ উঠুন। আর তার আগে পাশে আরও অনেক নৌকা দিলেন, যারা অস্ত্র হাতে সেপাই। মহাপ্রভু যে নদী পথে গঙ্গার তীরে যাবেন, কোনো জলদস্যু অন্য কেউ যাতে মহাপ্রভুকে বিঘ্ন না করতে পারেন। এইভাবে মহাপ্রভু তার গণসহ নৌকায় উঠলেন। আর সেই যে বাংলার যে সেনাধ্যক্ষ যতদূর নৌকা দেখা যায় নদীর তীরে তীরে তিনি গেলেন। এইভাবে মহাপ্রভু চলতে চলতে একবারে কলকাতার নিকটে পানিহাটি গ্রামে চলে গেলেন। বোঝা গেল? তো সেখানে মহাপ্রভু অন্যতম পারিষদ ভক্ত রাঘব পণ্ডিত আছেন। আর মহাপ্রভুর আগমন মাত্রা কী করে সেখানকার লোকেরা জানতে পেরেছে, হাজার হাজার লোক সেই গঙ্গার তীরে মহোৎসব তলায় সমবেত হয়ে গেছে। হরে কৃষ্ণ। তখন রাঘব পণ্ডিত এসে অনেক কষ্টে ভিড় সামলাই মহাপ্রভুকে তার ঘরে নিয়ে গেলেন। সেখানে একদিন থাকলেন। পরের দিন মহাপ্রভু ওখান থেকে নৌকা যোগে আবার এলেন বর্তমান হালি শহর। কুমারহট্ট নাম আগে ছিলেন, সেখানে ঈশ্বর পরিবাদের জন্মস্থান।
তো সেখানে সেই ভূমিকে গুরুদেবের জন্মস্থান প্রণাম করে মহাপ্রভু গড়াগড়ি দিলেন, আর সেখানকার মৃত্তিকা ভক্ষণ করলেন। প্রতিদিন ভক্ষণ করবার জন্য সেখান থেকে মৃত্তিকা নিয়ে তার বহির্বাসে বেঁধে নিলেন। আর দেখা দেখি সমস্ত ভক্তরা সেখান থেকে মৃত্তিকা নিতে লাগলো। সেখানে একটা ডোবার সৃষ্টি হয়ে গেল, যার নাম হলো চৈতন্য ডোবা। এখন আপনারা দেখতে পাবেন। তো সেখানে শ্রীবাস ঠাকুর তখন থাকতেন, তখন তার সাথে মিলিত হলেন। তারপরে মহাপ্রভু ওখান থেকে কাছড়াপাড়ায় গেলেন, যেখানে তার অন্যতম প্রধান ভক্ত শিবানন্দ সেন এবং বাসুদেব দত্ত সেখানে রয়েছেন আলাদা আলাদা বাড়িতে। তখন জগদানন্দ পণ্ডিত সেই সময় সেখানে ছিলেন। তো গঙ্গার তীর থেকে একবার কদলী বৃক্ষরোপণ করে আম্র সারি করে করে সে শিবানন্দ সেনের বাড়ি এবং বাসুদেব দত্তর বাড়িতে নিয়ে গেলেন। তখন সেখানে কি হলো, মহাপ্রভু সেখানে নেমে ঘাটে নেমে সেই পথ ধরে চলতে লাগলেন। একটা স্থানে এসে দেখলেন যে পথটা দুই দিক আছে, ডাইন দিকে একটা, বাম দিকে একটা, ডাইন দিকে। তখন বাসুদেব দত্ত ঠাকুর পরম উদার, তিনি এসে বললেন এই দিকে শিবানন্দ সেনের গৃহ আর এই দিকে আমার গৃহ, আগে আপনি শিবানন্দ সেনের গৃহে যান, তারপর আমার গৃহে আসবেন। বলে না যে আমার বাড়িতে চলে আসুন আগে। তখন মহাপ্রভু আগে শিবানন্দ সেনের বাড়িতে গেলেন, কিছুক্ষণ বসলেন, কথাবার্তা বললেন, তারপরে ফিরে এসে বাসুদেব দত্তের বাড়িতে গেলেন। তারপর আবার নৌকায় উঠে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে চলে গেলেন। আর অদ্বৈত আচার্যের গৃহে যখন গেলেন, সেখানে হাজার হাজার মানুষ, লোকের মাথার মাথা, বাড়ি ঘর, গাছপালা, প্রাচীর সব ভেঙে যাচ্ছে। তো মহাপ্রভু তখন নিত্যানন্দ এবং অদ্বৈত আচার্যকে বললেন যে আমি বাংলায় এসেছি, যেখানে আমি যাই কোনো একটা স্বস্তিতে শান্তিতে আমি থাকতে পারছি না। খালি লোকের এত সংকট, এত লোকের কোলাহল, গাছপালা, প্রাচীর, বাড়ি ভেঙে যাচ্ছে। তোমরা একটা কাজ করো, আজকে রাত্রি তোমরা কী করো, একটা সুন্দর একটা নৌকা আনো, যেই নৌকায় চড়ে আমি তাড়াতাড়ি এখান থেকে বিদ্যানগরে, বিদ্যা বাচস্পতি মানে সার্বভৌম ভট্টাচার্যের ভাই, সেখানে গিয়ে আমি নির্জনে থাকবো, 3 বার আমি গঙ্গায় স্নান করব। তখন অদ্বৈত নিত্যানন্দ অন্যান্য ভক্তরা হাসাহাসি করলেন যে হে প্রভু, তুমি নবদ্বীপে যাবে, বিদ্যাপতির বাচস্পতির গৃহে থাকবে শান্তিতে, তা কি কখনো হয়? আকাশে সূর্য উদয় হলে সকালে তা দেখতে পায়, তোমার যাওয়া মাত্র লোকজন সেখানে ভরে যাবে। যাই হোক, তারা তো নৌকার ব্যবস্থা করলেন। আর সেই নৌকায় উঠেই মহাপ্রভু বললেন তোমরা তাড়াতাড়ি আমাকে রাত থাকতে থাকতে আজকে কী করো, বিদ্যানগরে পৌঁছে দাও। তো তারা তাকে বিদ্যানগরে পৌঁছে দিলেন। শেষ রাত হয়ে গেছে। বিদ্যা বাচস্পতি তখনও ঘুম থেকে ওঠেন নাই, বিছানায় আছেন। মহাপ্রভু নৌকা থেকে নেমেই বিদ্যা বাচস্পতির গৃহে দরজার সামনে গিয়ে বলেন বিদ্যা বাচস্পতি তুমি উঠো, আমি এসেছি। বিদ্যা বাচস্পতি তখন শয্যায় আছেন। তিনি ভাবলেন কে এমন মধুর স্বরে আমাকে ডাকছেন। তৎক্ষণাৎ তিনি দরজা খুলে বাইরে এসেই দেখলেন স্বয়ং মহাপ্রভু তার গৃহদ্বারে দাঁড়িয়ে আছে। তো কী করবেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। মহাপ্রভু বললেন দেখো তুমি এতটা ব্যস্ত হও না, আমি তোমার গৃহে কয়েকদিন থাকবো। তো আমি যে তোমার গৃহে এসেছি তুমি এই কথা কাউকে বলবে না। আমি তোমার গৃহে থেকে 2-3 বার আমি দিনের মধ্যে গঙ্গায় স্নান করব। তখন তার গৃহে তাকে স্থান দিলেন থাকবার। আর তিনি মহাপুরুষ সেবাযোগ্য ব্যবস্থা করতে লাগলেন। আর এই দিকে সূর্যটা উঠেছে একটুখানি, এই যে এখন যেমন উঠেছে এরকম। আর তিনি দেখলেন যে পূর্ব দিকে বহু মানুষের সংগঠন, কোলাহল, তারা সবাই গঙ্গা পার হয়ে কী করে তাড়াতাড়ি বিদ্যা বাচস্পতির গৃহে গিয়ে মহাপ্রভুকে দর্শন করবেন। তারা কেউ কলার ভেলা দিচ্ছে, নৌকায় উঠছে, মাঝি না করছে, এত লোক আমার নেওয়ার ক্যাপাসিটি নাই, নৌকায় উঠছে, নৌকা ডুবে যাচ্ছে। তখন সাঁতার দিয়ে কলা গাছ ধরে, কলসি ধরে গঙ্গা পার হয়ে এই পারে এসছে। এই পারে দেখতে দেখতে লোকের সংগঠন ভরে গেল বিদ্যা বাচস্পতির গৃহের চারিদিক। মহাপ্রভু গৃহের অভ্যন্তরে আছে, তারা এসে হরিধ্বনি করছে, হরিবোল হরিবোল বলছে। তারা জানতেন যে হরিধ্বনি শুনলে মহাপ্রভু বেরিয়ে আসবে। তখন বিদ্যা বাচস্পতি কী করলেন, তিনি মহাপ্রভুর কাছে গিয়ে বলেন হে প্রভু হরে কৃষ্ণ, আমি তোমার এই আগমন বার্তা আমি কাউকে বলি নাই, কী করে লোকেরা এই খবর জানতে পারলো? তারা গঙ্গা পার হয়ে হাজার হাজার মানুষ তোমাকে দর্শন করতে চাইছে, তুমি একবার গৃহের বের হয়ে তাদেরকে একটু দেখা দাও। তখন মহাপ্রভু বাড়ির বেরিয়ে এসে 2 হাত হরিবোল হরিবোল বলছে, লক্ষ কণ্ঠে হরিধ্বনি করছে। এইভাবে যত লোক আসছে হরে কৃষ্ণ, কেউ আর গৃহে ফিরে যাওয়ার তাদের আর কোনো ইচ্ছা নাই। তখন এইরকম করে যখন চলছে, তখন
একদিন পরে মহাপ্রভু গেলেন, হঠাৎ করে তিনি কোথাও উদাও হয়ে গেলেন, কেউ জানে না, বিদ্যা বাচস্পতিও জানে না। আর যারা যারা নতুন নতুন লোক আসছে তারা এসে বিদ্যা বাচস্পতিকে বলছে, হে বিদ্যা বাচস্পতি, আমরা শুনতে পেয়েছি তোমার গৃহে মহাপ্রভু আসছেন, তুমি একবার দয়া করে তাকে আমাদেরকে একটু দর্শন দেওয়াও, আমরা উদ্ধার প্রাপ্ত হই। তখন বিদ্যা বাচস্পতি বলছেন যে দেখুন, মহাপ্রভু আমার গৃহে এসেছিলেন ঠিকই, কিন্তু তিনি এখন কোথায় চলে গেছেন আমি নিজেও জানি না, আমিও তাকে খুঁজছি। তখন সেই সমস্ত লোকেরা এই কথা আর বিশ্বাস করছে না, বলছে ব্রাহ্মণ হয়ে এত কৃপণ হয় কী করে, তিনি যদি একা উদ্ধার পান, আমরা উদ্ধার পাইলে কি দোষ। তো এইরকম কথা বলছে বিদ্যা বাচস্পতি। এমনি মহাপ্রভুর বিরহে কাতর, তদপেক্ষা তিনি আবার লোকের এইরকম গঞ্চনা কথা শুনছেন। তার কিছুক্ষণ পরে দুজন লোক এসে বিদ্যা বাচস্পতিকে বলছেন, বিদ্যা বাচস্পতি, মহাপ্রভু কুলিয়ানগরে মাধব দাসের গৃহে চলে গেছেন, তুমি সেখানে গেলে মহাপ্রভু দর্শন পাবেন। তখন বিদ্যা বাচস্পতি সমস্ত লোকের উদ্দেশ্যে বলছেন যে এরা দুজন নবদ্বীপ থেকে এসছেন, তারা এসে বলছে কুলিয়াতে মাধব দাসের গৃহে মহাপ্রভু রয়েছেন, চলো আমরা সেখানে যাই, সেখানে গেলে মহাপ্রভুর দর্শন প্রাপ্ত হবে। তো সমস্ত লোকের আবার কুলিয়ায় গেলেন, কুলিয়ায় গিয়ে মহাপ্রভুর দর্শন প্রাপ্ত হইলেন। এবং কুলিয়াকে বলা হয় অপরাধ ভঞ্জনের পাঠ। হ্যাঁ, সেখানে গিয়ে যদি এক রাত্রি কেউ বাস করে তাইলে তার পূর্বকৃত অপরাধ দূর হয়ে যায়। তো সেখানে চাপাল গোপাল এসে তারা উদ্ধার প্রাপ্ত হইলেন। তারপরে আরও অন্যান্য নবদ্বীপবাসী যত লোক ছিল, মহাপ্রভু যখন নদিয়া লীলা করছিলেন এবং মহাপ্রভুর কথা তারা কেউ শুনে নাই, হরিনাম করে নাই, নানা রকম কীর্তনকারী ভক্তগণের উদ্দেশ্যে কটূক্তি করেছে। তো সেই সমস্ত লোকেরা এসে মহাপ্রভুকে প্রণাম করলেন এবং মহাপ্রভু সকলকার পূর্বকৃত অপরাধ ক্ষমা করে প্রেম ভক্তি প্রদান করে দিলেন। তারপরে মহাপ্রভু কী করলেন, তিনি ভক্তগণের কাছে ঘোষণা করলেন যে আমি এখান থেকে বৃন্দাবনে যাব, সেই গৌর দেশ হয়ে বৃন্দাবনে যাব। তারপরে মহাপ্রভু যখন যাত্রা করলেন, মহাপ্রভুর পিছনে হাজার হাজার লোক চলতে লাগলো। মহাপ্রভুর নির্দেশ ছিল কেউ যেন তার চরণ স্পর্শ করে প্রণাম না করে। তো তারা পিছনে পিছনে চলছে, মহাপ্রভু পথ যেখানে পড়ছে আবার আরেক পা আগাচ্ছে। তখন তার পিছনে কী করল, যেখানে মহাপুরুষ চরণ পড়েছিল সেখানকার ধুলি বালি মৃত্তিকা তারা নিতে লাগলো, গায়ে মাখছে, মাথায় মাখছে, বাড়ির লোকজন আসলে বেঁধে নিয়ে যাচ্ছে, পথ গর্ত হয়ে যাচ্ছে। এইভাবে চলতে চলতে মহাপ্রভু রামকেলি গ্রামে গেলেন, মালদহ, এবং সেখানে রূপ সনাতন এসে মিলিত হলেন, অনেক লীলা কথা। তারপরে মহাপ্রভু সেখান থেকে কী করলেন, তিনি কানায় নাটশালায় গিয়ে কানায় লালের দর্শন করলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে, সেই সময় কানায় নাটশালায় যে মন্দির ছিল তার দেওয়ালে রাধা কৃষ্ণের যে লীলা, অনেক লীলা কিছু চিত্র বিচিত্র আঁকা ছিল, তা দর্শন করলেন। এবং রাত্রে যখন সেখানে শুয়ে তিনি বিশ্রাম করছিলেন, তখন তিনি চিন্তা করলেন যে এই যে স্থানটা কানাই নাটশালা, এটা বৃন্দাবনের মতন। তৎকালীন সময়ে চারিদিকে শুধু বন জঙ্গল গাছপালা ছিল, কোনো লোকজনের বসতি ছিল না। তো মহাপ্রভুর সাথে যে হাজার খানেক লোক গেছে, এই লোকের সংগঠে সে গাছপালা ভেঙে যেতে লাগলো এবং বনের যে পশু পাখি তারা উদ্বেগ প্রাপ্ত হয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে লাগলো। তখন মহাপ্রভু চিন্তা করলেন, আমি যদি এই সমস্ত লোক নিয়ে বৃন্দাবনে যাই তাহলে বৃন্দাবনে দর্শনের যে আনন্দ তা আমি প্রাপ্ত হব না। বৃন্দাবনে এইরকম দশা সৃষ্টি হবে, বনের পশু পাখি তারা উদ্বেগ প্রাপ্ত হবে। পূর্বে মাধবেন্দ্র পরিপাদ একাকী বৃন্দাবনে গিয়েছিলেন, তো কৃষ্ণ কী করেছিল, দুগ্ধ দান করার ছলে তাকে দেখা দিলেন। তো তেমনি আমি একাকী যাব, নতুবা সঙ্গে একজন ভক্ত নিয়ে যাব, এই সমস্ত ভক্ত নিয়ে বৃন্দাবন আমি যাব না। তো এইরকম চিন্তা করে পরের দিন গঙ্গায় স্নান করে তিনি একবার দক্ষিণ অভিমুখে চলতে লাগলেন। চলতে চলতে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে চলে এলেন আর সমস্ত ভক্তগণের কাছে ঘোষণা করলেন, আমি এই যাত্রায় বৃন্দাবন যাচ্ছি না, যাব না। তোমরা সকলে নিজ নিজ গৃহে গিয়ে কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করে আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুখে বৃন্দাবন যেতে পারি। তার কয়েকদিন পরেই মহাপ্রভু কয়েকজন সঙ্গীকে নিয়ে তিনি আবার তাড়াতাড়ি নীলাচল ধামে চলে এলেন। নীলাচলবাসী ভক্তরা কেউ জানতো না যে মহাপ্রভু এত তাড়াতাড়ি ফিরে আসবেন। তখন তার নিজ নিজ দায়িত্ব কর্ম ছেড়ে তাড়াতাড়ি তারা গম্ভীরাতে গিয়ে মহাপ্রভুর সাক্ষাৎ পেলেন। আর গদাধর পণ্ডিত টোটা গোপীনাথ থেকে মহাপ্রভুর কাছে গিয়ে মাথা নিচু করে প্রণাম করে বসে রইলেন। মহাপ্রভু বলতে লাগলেন, তিনি যে বঙ্গদেশে গেছেন,
কোথায় কোথায় গেছেন, কি কি হয়েছে সমস্ত বিবরণ দিয়ে তিনি বললেন যে এই যাত্রায় আমার কেন বৃন্দাবন যাওয়া হলো না, তার কারণ হয়েছে গদাধর। গদাধর যেতে চাইছিল, আমি তাকে সঙ্গে করে নেই নাই। গদাধর মনে দুঃখ পেয়েছে, সে কারণে আমার এই যাত্রায় বৃন্দাবন যাওয়া হলো না। গদাধর পণ্ডিত নিকটে ছিলেন, তিনি মহাপ্রভুর চরণ ধরে প্রণাম করে বলছেন, হে প্রভু, তুমি হচ্ছে স্বতন্ত্র ঈশ্বর, তুমি যখন যেখানে থাকো সেখানেই এই গঙ্গা যমুনা বৃন্দাবন সমস্ত তীর্থ বিরাজমান আছে। তথাপি তুমি লোকশিক্ষার জন্য বৃন্দাবনে যাও, তো তোমার যাত্রা কে ভঙ্গ করতে পারে? তো তুমি এখন নীলাচল ধামে চলে এসেছো, আর কয়েকদিন পরে রথযাত্রা হবে, তা দর্শন করো। আর এখন বর্ষাকাল চলছে, পদঘাট কদমাক্ত, যেতে পারবে না। শরৎকাল আসুক, বিজয়া দশমীতে তুমি আবার সুখে বৃন্দাবন যাত্রা করো, কেউ তোমার যাত্রা রুখতে পারবে না। তখন উপস্থিত ভক্তরা বললেন, এই গদাধর পণ্ডিত গোসাই যা বললেন এটা আমাদের সকলেরই মনের কথা। এখন আপনি রথযাত্রা দর্শন করুন, আর বর্ষাকাল অতিবাহিত হোক, শরৎকাল আসলে তুমি সুখে যাত্রা করো। তখন মহাপ্রভু বললেন, ঠিক আছে, এটা যখন তোমাদের সকলের ইচ্ছা তাই হবে। তাই মহাপ্রভু সেই সময় থাকলেন। আর বিজয়া দশমীর দিন তিনি বলভদ্র ভট্টাচার্য এবং তার সেবককে সঙ্গে নিয়ে তিনি বৃন্দাবনে যাত্রা করলেন। একবার শেষ রাতে কোনো ভক্তদেরকে জানালেন না, প্রধান ভক্তরা জানলেন। তারপরে মহাপ্রভু কটককে ডাইনে রেখে বায়ে ঝাড়িখণ্ড বনপথে সেই বনের যত বাঘ ভাল্লুক হরিণ ময়ূর বাদর সবাইকে নৃত্য করাইয়ে কৃষ্ণ নাম দিয়ে কৃষ্ণ প্রেম দিয়ে তিনি বৃন্দাবনে যাত্রা করলেন, কাশী হয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। তো যাই হোক, এইরকম মহাপ্রভুর গৌর গদাধরের অপূর্ব লীলা। তো এইখানে চৈতন্য ভাগবতম গ্রন্থের যে একটা লীলা আছে এই স্থানের, সেই লীলাটা বলে আমি কথা শেষ করব। সেটা হচ্ছে গদাধরের কানন বিহার। সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভুর নির্দেশ অনুসারে বঙ্গদেশে ব্যাপকভাবে আচণ্ডালে কৃষ্ণপ্রেম কৃষ্ণ ভক্তি প্রদান করছিলেন, তখন কোনো এক ভক্ত নিত্যানন্দ প্রভুকে খুব ভালো শুষ্ক চাল দিয়েছিল, 1 মান চাল দিয়েছিল। 1 মান মানে কি? না না, মন না, মান মানে 1 ধামা। আগের দিনে বেতের ধামা ছিল না, সেই 1 ধামা চাল দিয়েছে। নিত্যানন্দ প্রভু সেই চাল ব্যবহার না করে সুন্দর করে ঘরে রেখে দিয়েছেন। তো প্রতি বছরে এই জ্যৈষ্ঠ মাসে নিত্যানন্দ প্রভু এই সমস্ত ভক্তগণের সাথে এই নীলাচল ধামে আসতেন। সেইবার তার কোনো ভক্ত সেবকের দ্বারা সেই চাল বহন করে এই নীলাচলে নিয়ে আসেন। তো এখানে আসার 2-1 দিন পরে নিত্যানন্দ প্রভু একাকী সেই চাল সকালবেলা নিজের হাতে বহন করে এই টোটা গোপীনাথে নিয়ে এলেন। গোপীনাথকে দর্শন করে গদাধর পণ্ডিতকে বললেন, গদাধর দেখো, খুব সুন্দর সূক্ষ্ম চাল, তুমি এই চাল পাক করে গোপীনাথকে ভোগ লাগাও। তো সেই চাল দর্শন করে গদাধর পণ্ডিত খুবই সন্তুষ্ট হলেন। তিনি বললেন যে, হে প্রভু, তুমি এই চাল কোথায় পেয়েছ? এই চাল তো স্বয়ং বৈকুণ্ঠে লক্ষ্মী ঠাকুরানী নারায়ণের জন্য রান্না করে। ঠিক আছে, আমি আজকেই কী করব, এই চাল পাক করে গোপীনাথকে ভোগ দেব। তুমি মধ্যাহ্নকালীন সময় আসবে, ভোগের পরে তুমি প্রসাদ প্রাপ্ত হবে। তখন গদাধর পণ্ডিত সেই চাল পাক করলেন এবং আরও বিভিন্ন প্রকার দ্রব্যাদি রন্ধন করলেন। তার ভিতরে একটা শাকের কথা উল্লেখ আছে চৈতন্য ভাগবতমে। বলছে যে এই টোটা গোপীনাথের বাগান বাড়ির আশেপাশে যে অবুনা বস্তুত শাক, যেই শাক কেউ চাষ করে নাই, সেই শাক তুললেন এবং সেই শাক পাক করলেন। আর এই টোটা বাগান বাড়ির আশেপাশে যে কচি তেঁতুল গাছের পাতা তুলে তা বেটে সে শাকে দিলেন। আর দিলেন কি, লবণ দিলেন না, দিলেন সমুদ্রের নোনা জল। বুঝতে পারলো? এইভাবে শাক রান্না করা হলো, বোঝা গেল। আর অন্যান্য দ্রব্যাদি আছে। তারপরে মধ্যাহ্নকালীন ভোগ হলো, নিত্যানন্দ প্রভু এলেন, ভোগারতি দর্শন করলেন। তারপরে গোপীনাথকে শয়ন দিয়ে বাইরে এলেন। তখন তারা 2 জন সেখানে বসলেন যে এই প্রসাদ সেবন করবেন। তারা যখন বন্টন করছিলেন, হঠাৎ তখন একাকী গৌরাঙ্গ মহাপুরু এখানে এসে হাজির। আর গৌরাঙ্গ মহাপুরুকে দেখে তারা 2 জন হাসতে লাগলেন। তখন মহাপ্রভু বললেন, কেন গদাধর? নিত্যানন্দ প্রভুর আনিত তুণ্ডল গদাধরের রন্ধন গোপীনাথের ভোগের প্রসাদ, এতে কি আমার ভাগ নেই? তখন তারা 3 জন এই বারিন্দায় বসে সেই প্রসাদ গ্রহণ করলেন।
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।